কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশান, যা হিন্দু সম্প্রদায়ের কাছে এক পবিত্র ভূমি, যেটি এখন মাদকসেবী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যের পরিণত হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার পাশে অবস্থিত এই কেন্দ্রীয় শ্মশান এখন অপরাধীদের ডেরায় পরিণত হয়েছে। দিনের বেলায় যেখানে মৃতদেহের সৎকার করা হয়, রাত নামতেই সেই পবিত্র স্থান পরিণত হয় অপরাধীদের ডেরায়। ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধার সমাধি, এবং এই সমাধির পিছনেই প্রতিদিন চলে মাদকের আখড়া। আমি যদি একটু পাশে দেখাই, সেখানে অনেক রকমের যে মাদকের সরঞ্জাম এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াবা সেবনের যে ফাইভ সেটি এবং যে কোয়েল পেপার সেটি এখানে পড়ে আছেন। এখানে যিনি নৈশ প্রহরী আছেন তার সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, মূলত এখানে প্রতিদিন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এখানে মাদকের আখড়া শুরু হয়। সেই নৈশ প্রহরী যদি তাদেরকে বাধা দেয়, উল্টা তাদেরকে মৃত্যুর হুমকি দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাতে এখানে বসে জুয়া ও মাদকের আসর চলে, ছিনতাই করা জিনিসের বাগবাটোয়ারা সহ নানান অপরাধ কার্যকলাপ। ওনারা হচ্ছে এই কোকে যেগুলো নিচ দিয়ে লাইন টানছে, কেবল টানছে, ওই কেবলগুলো ওরা চুরি করে নিয়ে আসে। চুরি করে নিয়ে আসার পরে এখানে মানে পুরো এখান থেকে তামা বাইর করে ইয়ে করে, আর ওইদিকে বসে ইয়াবা সেবন করা আর কি। আমরা মাঝে মাঝে দেখছি, তাতে চেহারা দেখি না, এখানে বসে আড্ডা মারত, তার তুলত তার বাইরে হতো। এটা চিরদিন দোয়ার নেবে মানার বিদ্যার তো এবার গাড় গেছে, তো গাড় গেছে তো এবার ওগুলো গাছ লইরে এগুলো গোথা মারছে, তো এমনি বিদেশের গুড়ার মাঝে ওরা হবদা তোর চুরি মারি গোলা হানা করি বলে কেন বোধে। কক্সবাজারের হিন্দু সম্প্রদায়ের জন্য এই শ্মশানটি একমাত্র সৎকার কেন্দ্র, কিন্তু এর পবিত্রতা আজ প্রশ্নবিদ্ধ। বাইরে যে চুরি চিন্তা হয়ে থাকে, এরা এখানে যারা অপকর্মকারী তারা এখানে এসে সেগুলো বাগ বাটোয়ারা করে, এবং এখানে যারা আমাদের এই কেন্দ্রীয় মহাশ্মশানের নৈশ প্রহরী বা দিবা প্রহরী রয়েছে তাদেরকেও তারা মানতে চায় না, তাদেরকে মারধর করে। শ্মশান পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, এই অপরাধ চক্রটি এতটাই বেপরোয়া হয়েছে যে তাদের কার্যকলাপে বাধা দিলে তারা ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। ফলে শ্মশানের তত্ত্বাবধায়ক ও রাতের প্রহরীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তো আমরা এই মাদক যারা চিন্তাকারী, যারা অপরাধ যারা, তাদের সাথে আমরা পেরে উঠছি না। আমরা যারা দায়িত্ব তার আগে আমরা বারবার আমাদের এখানে প্রহরী রয়েছে, নিরাপত্তা প্রহরী রয়েছে রাতে এবং দিনে, তাদেরকেও তারা হামলা করেছে। এমনকি আমাদের একটি নিরাপত্তা প্রহরীর যে ঘর রয়েছে, এই ঘরটিও তারা পুড়ে দিয়েছে। এই অবস্থায় আমাদের এখন নতুন করে এখানে একটি মন্দির নির্মাণ হচ্ছে। এই মন্দির নির্মাণ এখন হুমকির মধ্যে পড়েছে। এখানে যে মন্দির নির্মাণের সামগ্রীগুলো রয়েছে, এই সামগ্রীগুলো চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বাধা দেওয়ার কারণে তারা হামলা করেছে আমাদের এক মিস্ত্রি গ্রুপ। আরো ভয়ঙ্কর অভিযোগ হলো, এই চক্রটি বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক তার চুরি করে এনে শ্মশানের বেতন পুড়িয়ে তামে বের করে বিক্রি করে। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্মশানের পবিত্রতা ও পরিবেশ দূষিত হচ্ছে। বিভিন্ন ধরনের জায়গা তো তার চুরি করে আনি এটা ইগেন্দি পুড়ি গিয়ে তারি নইয়ে বাইরে যাই বেশি গিয়ে এটা আইয়ের বাংলা মতানি ইন্দা খাঁচা আচা বই খাইবি বাজাই দি এখন আর তো মৃত্যু রঙে গিয়া পাঞ্জা করা পরে আর এই শিয়ানি করে কোনো মুজে তিনটা চুরি তো জীব করি এই তো কি বাই বদা ডাকি ফরা চক্কা করছি আর করার তো কিছু নাই। এদিকে এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে একাধিকবার জানার সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নিয়মিত পুলিশ টহল রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাজ করতে আরো সুবিধা হবে। সরাসরি কোনো অভিযোগ দেবে যে আমার চিন্তা এই কথা অভিযোগ আছে, আলাদা অভিযোগ যদি আমরা প্রতিদিন এখানে টহল টিম কাজ করে এবং সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা কাজ করতে আরো সুবিধা হবে। শহরের কেন্দ্র অবস্থিত পবিত্র ধর্মীয় স্থানে এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ চলতে থাকায় নাগরিক সমাজও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রিয়াজউদ্দিন রিয়াদ, CCN।